হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখে নেব জবা গাছের ডাল থেকে চারা করার সবথেকে সহজ পদ্ধতি কী আছে। ডালগুলোকে প্রথমে কাটিং করে নেব। এর হাইট 1 ফুটের মতো রাখলে ভালো হয়, চারাগুলো খুব সুন্দর হবে। আমি এখানে 3টি কাটিং করে নিলাম। কাটিংগুলো করা হলে ডালগুলো বসানোর আগে ডালে পাতা থাকলে আমরা এই পাতাগুলোকে রাখবো না। এগুলো থাকলে কিছুদিনের মধ্যে শুকিয়ে যাবে, তো এর থেকে ভালো আগে থেকেই আমরা পরিষ্কার করে নেব। তো দেখুন হয়ে গেল। এখন ব্যবহার করব অ্যালোভেরা। তো এটাকে ব্যবহার করতে হয় ডালের গোড়া যাতে প্রচুর শেকড় হয়। তো দেখুন জেলটিকে প্রথমে এরকম বাইর করে নেবেন। এরপর ডালগুলো বসানোর আগে গোড়ায় লাগিয়ে বসাতে হবে। তো আমি গোড়ার দিকে 2 ইঞ্চি পরিমাণে ডালগুলোর লাগিয়ে বসাবো। তো এই নিয়মে বসাতে হবে, তাহলে শেকড় ভালো হবে। অনেকেই বলেন যে চারা আমাদের কাছে সহজে হয় না, চারার গোড়ায় শেকড় হয় না। এই সমস্যা দূর হবে যদি অ্যালোভেরার জেল এই নিয়মে ডাল বসানোর আগে ব্যবহার করা যায়। তো লাগানো হয়ে গেল। এখন আমি এই পাত্রটির মধ্যে মাটি, কোকোপিট দেব না, জল দেব। জলে চারা করার সবথেকে সহজ পদ্ধতি হলো এটাই। এই নিয়মে কয়েক দিনেই চারা হবে। যতটুকু অংশ ডালগুলো ভেজানো থাকবে সম্পূর্ণটির মধ্যেই কিন্তু শেকড় হবে। জলটি 2 দিন পর পর পরিবর্তন করে দেব, ছায়া রাখবো পাত্রটি। দেখুন 15 দিনের মধ্যে ছোট ছোট শেকড় বাইর হতে শুরু করেছে। তো 1 সপ্তাহ পর থেকেই বুঝতে পারবেন যে সাদা সাদা এই দাগগুলোর থেকে শেকড় বাইর হবে। তো দেখুন সুন্দর শেকড় হয়েছে, একদম সহজ নিয়মে জলের মধ্যেই। তো মাটিতে বসানোর কোনো দরকার পড়ে না। এই নিয়মে জলে সহজেই জবা গাছের ডাল থেকে চারা করা যায়। চারাগুলো এখন আমি রোপণ করব না, আরও কিছুদিন রাখবো। 20 দিন পর দেখুন লাগানোর মতো হয়ে গেছে। শেকড়গুলো একটু বড় হয়ে গিয়েছে, এখন বসালে কোনো ক্ষতি হবে না। জলের মধ্যে চারা করলে শেকড়গুলো খুবই হালকা হয়। তো এর জন্য একদম সহজ পরিচর্যায় চারাগুলোকে আমাদের রোপণ করতে হবে। দেখুন 3টি চারা তৈরি হয়ে গেল। এখন চারাগুলোকে আমি লাগাবো। তো চারাগুলোকে লাগানোর জন্য একদম নর্মাল মাটি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই চারা রোপণের একটি সহজ নিয়ম দেখিয়ে দেব। এই নিয়মে প্রথম স্টেপে চারা লাগাতে হবে। এখানে মাটি একদম অর্গানিক, জৈব সার, সাধারণ মাটি এবং বালি মিশিয়েছি। 50% মাটি, 30% গোবর সার এবং 20% বালি। একদম নর্মাল মাটিতে এই চারাগুলো ছোট পটের মধ্যে রোপণ করে নেবেন। কখনোই এই চারাগুলো বড় টবে লাগাবেন না। হয়ে গেল। এখন হালকা জল দিয়ে কয়েকদিন ছায়া রাখবো, 1 সপ্তাহের মতো। তারপর বাইর করে দেব এবং 1 মাস পর এই চারাগুলো এখান থেকে রিপোর্ট করতে পারবো বড় টবে। তো এই নিয়মেই জবা গাছ করতে হয়। ডাল থেকে অবশ্যই করুন চারা।